কারণ বুবলি এখন বাংলাদেশের সুপারস্টার, তো আর যাতা না, তাই না? সে অনেক ছোট আমাদের, ঠিক আছে, কিন্তু আর্টিস্ট হিসাবে তো আমার তো অনেক বড় সে। মানে লেডি অ্যাকশন ছবি তো মানে কি বলবো, বহুদিন পর বাংলাদেশে একটা লেডি অ্যাকশন ছবি আসতেছে ঈদের ছবি হয়ে। এই ছবির কিছু দৃশ্য দেখেছি, আমার মনটা ভরে গেছে। এখন শাকিব খানও হয়তো দেখা গেল অন্ধকারের মধ্যে অনেকটা সহযোগিতা করতেছে, কেউ দেখল না। একই ব্যক্তি দুইজন সুপারস্টারের প্রশংসা করেছেন। বাংলাদেশে কি হয়, এক ব্যক্তি যদি তার প্রশংসা করে তাহলে তার বদনাম করে, এর যদি প্রশংসা করে আবার এর বদনাম করে। আমি যদি এর প্রশংসা করি, দেখা গেছে এর বদনাম করে। কেউ যদি আমার প্রশংসা করে একজন, আবার আরেকজন আমার বদনাম করবে, এভাবে বিপরীতমুখী অবস্থান। কিন্তু এখানে দেখা যাচ্ছে একইভাবে কমল সরকার বা কমল পটেকার শাকিব খানেরও প্রশংসা করছে, শবনম বুবলিরও প্রশংসা করছে। তো আপনারা আগে কার প্রশংসা শুনতে চান? আসুন আমরা আগে শবনম বুবলির প্রশংসা শুনি তার মুখে। কারণ বুবলি এখন বাংলাদেশের সুপারস্টার, তো আর যাতা না, তাই না? সে অনেক ছোট আমাদের, ঠিক আছে, কিন্তু আর্টিস্ট হিসাবে তো আমার তো অনেক বড় সে, তাই না? ফ্লপ নামে কোনো শব্দ নাই। আপনি হলিউড অ্যাকশন ছবিটা কিন্তু আজ পর্যন্ত ফ্লপ নামে কোনো শব্দ নাই। আপনি হলিউড বলেন, বলিউড বলেন, ঢালিউড বলেন, আমাদের দেশে যত ছবি লেডি অ্যাকশন ছবি হয়েছে, অ্যাকশন বলতে লেডি অ্যাকশন, মানে লেডি অ্যাকশন ছবি তো মানে কি বলবো, যেমন আমরা আগে চিন্তা করতাম দুইটা ঈদে, রোজার ঈদে আমরা ছবি রিলিজ দিতাম রোমান্টিক, সোশ্যাল বা ফ্যামিলি সেন্টিমেন্টের ছবি, কিন্তু কোরবানি ঈদের জন্য কিন্তু আলাদাভাবে রেখে দিতাম অ্যাকশন ছবি। আর সেই অ্যাকশন ছবি যেটা লেডি অ্যাকশন, বহুদিন পর বাংলাদেশে একটা লেডি অ্যাকশন ছবি আসতেছে ঈদের ছবি হয়ে। তো এইটা আমাদের জন্য, যেহেতু আমরা অ্যাকশন দৃশ্যে কাজ করি, আমাদের গর্বের ব্যাপার যে ঈদে একটা অনেক বড় ছবি আসতেছে, বাংলাদেশের ছবি লেডি অ্যাকশন। এবং বুবলি ম্যাডামের কথা তো আর আপনাদের বা দর্শকরে বলার কিছুই নাই, তার প্রথম একটা লেডি অ্যাকশন ছবি আসতেছে। এবং আমি এই ছবির কিছু দৃশ্য দেখেছি, আমার মনটা ভরে গেছে। আর সবচেয়ে দুঃখজনক হলো ইকবাল ভাইয়ের এই ছবিটা আমি করতে পারি, সেই সময় আমি একটু অসুস্থ ছিলাম। তো যদিও আমি এই ছবিতে অভিনয় করিনি, কিন্তু ঈদে প্রথম শো দেখতে পারবো না, যেহেতু কোরবানির ঈদ, আমরা কোরবানিতে ব্যস্ত থাকবো। 6টার শো তো অবশ্যই দেখব হলে গিয়ে, কারণ ওই ছোট ইয়াতে যে টেলার কাটিং, গান, অ্যাকশন দৃশ্য, ড্রামা যেসব আছে, এটা যদি পুরা ছবিটা না দেখতে পারি মনে কিছু বোঝাতে পারবো না। এবং আমি দর্শকদের বলতেছি, আপনারা মিস করবেন না, বাংলাদেশে অনেক দিন পর লেডি অ্যাকশন ছবি আসতেছে। এবং আপনারা যারা বিগত পুরাতন দর্শক আছেন, আপনারাও দেখেন বাংলাদেশে মৌসুমী ম্যাডাম লেডি অ্যাকশন ছবি সুপার ডুপার হিট, পপি ম্যাডাম করছে সুপার ডুপার হিট। আমাদের উনি যদিও এখন নাই, মারা গেছে, দ্বিতীয় আপা লেডি ইন্সপেক্টর নামে একটা ছবি করছিল। এই ছবিটা বহু ব্যবসায়িক ছবি হয়েছে, বড় বড় ছবির সাথে রিলিজ হয়েছে, কিন্তু কেউ টিকেনি। তা আমি আশা করব আমাদের বাংলাদেশের ছবি রিভেঞ্জ নতুন করে আবার দর্শকের কাছে বুঝাইয়া দিবে যে আমরাও ছবি বানাতে পারি। এবং আমার শ্রদ্ধেয় ডিরেক্টর, প্রডিউসার ইকবাল ভাই, ওনাকে একটা জিনিস দেখেছি, আমি টেকনিশিয়ান হিসাবে বলবো, সে যত ছবি বানিয়েছেন কোনো জায়গায় কোনো খুঁত রাখেনি। যে জায়গায় যে ডিমান্ড পড়েছে সেটাই সে দিয়েছে, ওই যে টাকার দিক তাকায়নি সে। এবং লোকেশন নিয়ে, এবং যেটা সবচেয়ে দামি ক্যামেরা ইউজ করেছেন। দেখেছেন যে কমল সরকার বা কমল পটেকার কিভাবে শবনম বুবলির প্রশংসা করেছে। কিছুদিন আগে কাজী হায়াত শবনম বুবলির প্রশংসা করেছে, মিশা সওদাগর শবনম বুবলির প্রশংসা করেছে, জিয়াউল রোশন শবনম বুবলির প্রশংসা করেছে, এবং
পরিচালক সাইফ চন্দন শবনম বুবলির প্রশংসা করেছে, নায়ক আদর রাজার শবনম বুবলির প্রশংসা করেছে, তারপরে শরীফুল রাজ শবনম বুবলির প্রশংসা করেছে। অনেকে তো শরীফুল রাজের সাথে শবনম বুবলির বিয়ে দিয়ে ফেলেছেন। সেই প্রশংসাগুলো না করে, উল্লেখ না করে, বিবৃতি না দিয়ে আমি কেন কমল পটকারের প্রশংসা করলাম? কমল পটকারের প্রশংসা করছি এই কারণে, সেখানে যারা শবনম বুবলির প্রশংসা করেছে তারা সবাই একই সাথে অপু বিশ্বাসের প্রশংসা করেনি, অথবা শাকিব খানেরও করেনি। এই লোক একই সাথে শবনম বুবলির প্রশংসা করেছে, আবার একইভাবে শাকিব খানের প্রশংসা করেছে। তবে এর কারণটা কি? কারণ শবনম বুবলি আসলে প্রশংসা পাওয়ার যোগ্য, এক। দ্বিতীয়ত হলো শবনম বুবলি অনেক সুন্দর, তাই না, আকর্ষণীয় ফিগারের অধিকারী। তৃতীয়ত হলো শবনম বুবলির অভিনয় অনেক ভালো, অবশ্য এটি 1 নম্বর বলা যায়, অভিনয় দিয়ে একজন অভিনেত্রী, একজন অভিনেতা। চতুর্থত হলো শাকিব খান শবনম বুবলির স্বামী স্ত্রী দুজন যখন একই সাথে বিভিন্ন অনেকগুলো সিনেমায় অভিনয় করেছেন, তারা একে অন্যকে জেনেছেন, তাদের দুজনের ব্যবহার সম্পর্কে অনেকে জেনেছে। এ কারণে কমল পটেকার বা কমল সরকার শাকিব খান এবং শবনম বুবলির প্রশংসা করেছেন। তবে শবনম বুবলির প্রশংসাটি করেছেন তিনি সিনেমা কেন্দ্রিক, রিভেঞ্জ সিনেমা কেন্দ্রিক। এখানে তিনি বলেছেন যে শবনম বুবলি লেডি সুপারস্টার এবং লেডি অ্যাকশন ঘরানার রিভেঞ্জ সিনেমাটি করেছেন, তা আপনাদের অবশ্যই ভালো লাগবে। লেডি অ্যাকশন ঘরানার সিনেমাগুলো সাধারণত হিট হয়। অতীতের উদাহরণ দিয়েছেন, পপির উদাহরণ দিয়েছেন, দিতির উদাহরণ দিয়েছেন। ঠিক একইভাবে শাকিব খানের প্রশংসা করেছেন আবার ব্যক্তিগত বিষয় নিয়ে। আমরা শাকিব খানের প্রশংসার বিষয়টি শুনি কমলের মুখে। আমি নিজে পরিশ্রম কইরা নিজে খাই, অনেকে অনেকের উপকার করে, যেটা আমি একটু আগে বলছি যে দেখা যায়। এখন শাকিব খানও হয়তো দেখা গেল অন্ধকারের মধ্যে অনেকটা সহযোগিতা করতেছে, কেউ দেখল না। তো এরকম হয়। আবার অনেকে ওপেনই দিতে থাকে। এই দুইটা লাইন আছে এখন, যে যেটা ভাইবা নেয় আর কি। এবং আমি আজ থেকে যখন কথা উঠছে, এখানে লজ্জার কিছু নাই, আমি 2 বেলা করে শুটিং করতেছি। তখন এফডিসিতে কোনো এক ছবি শাকিব খানের সাথে আমি শুটিং করতেছি, ছবিটার নাম খেয়াল নাই। অলওয়েজ রেডি থাক। তোমার ছেলের সেমিস্টারের টাকা দেওয়ার ডেট কত? 15,000 টাকা। মেকআপ রুমে আমার ডাকাইছে, ভাই কী হয়েছে, আপনি টেনশন কি? ছেলের কি সেমিস্টারের টাকা নাকি আপনার সকালে দিতে হবে? টেনশন করেন কেন? আমারে বলবেন না? আমি কই না, এটা কী বলবো। আর হঠাৎ এখন ফোন করছে বাসা থেকে, তো সম্ভবত শাহিন সুমন ভাই হয়তো বলছে যে কমল ভাই একটু টেনশনে আছে, হয়তো বা। আর আমারে খুব পছন্দ করে শাহিন সুমন ভাই। আর আজকে এই আর্টিস্ট হওয়ার পিছনে কিন্তু শাহিন সুমন ভাইয়ের মানে সবচেয়ে বেশি ভূমিকা, আমারে কমল পাটেকার বানানো। তো যাই হোক, তখন ওই সাকিব তার যে ভাই, তারে বললো, মোল্লা এখানে ওই কার্ডটা কি দিল যে 15,000 টাকা তুলে নিয়ে এখনই আনছে। এই রাত্রে আমারে কিন্তু সে 15,000 টাকা দিচ্ছে। কথায় কথা উঠলো, আমি কিন্তু চাইনি। এই জন্য কথাটা বললাম। তো এরকম হয়তো অনেকেই সে দেয়। এখানে বলেছেন কমল কোনো এক সময় বিপদে পড়েছেন, তখন শাকিব খান তাকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, এবং এরকম সহযোগিতা অজান্তে অন্ধকারে শাকিব খান অনেকেই করে। অনেকে এই সহযোগিতাগুলো করে প্রচার করে, মানুষকে জানায়, দেখিয়ে করে, ক্যামেরার সামনে করে। কিন্তু শাকিব খান গোপনে করেন, অন্ধকারে করেন, না জানিয়ে করেন, ক্রেডিট নেন না, এই ব্যবধানটুকু করে বলেছেন। ঠিক একইভাবে একই লোকের মুখে আমরা শবনম বুবলির প্রশংসাও শুনেছি, কমল পটকারের মুখে শবনম বুবলির প্রশংসা শুনেছি, আবার শাকিব খানের প্রশংসাও শুনেছি। খুব স্বাভাবিক, দম্পতিরা সাধারণত একই হয়, যেমন রাজা তেমন তার রানী হয়। রাজা কা রানী, নায়ক কা নায়িকা। এখন তার স্বামীকা স্ত্রী, এখন স্বামী যেমন স্ত্রীও তেমন। শাকিব খান কিন্তু অসাধারণ সুন্দর, স্মার্ট। আপনি যত বদনাম করেন, এই সুনাম তার করতেই হবে। শাকিব খান
অসাধারণ স্মার্ট মানুষ। দ্বিতীয়ত তার অভিনয় অত্যন্ত শক্তিশালী অভিনয়। তার মানসিকতা অত্যন্ত ভালো। মানুষের সাথে ঝগড়া জড়ান না, কারোর বদনাম করেন না, কারোর বিরুদ্ধে লেগে থাকেন না, কারোর সমালোচনার সাধারণত জবাব দেন না, মানুষের সাথে হিংসা বিদ্বেষে জড়ান না, সুযোগ পেলে সহযোগিতা করেন। শবনম বুবলির একই অবস্থা, কথা কম বলেন, ঝগড়ায় জড়ান না, কারোর সাথে হিংসা বিদ্বেষে জড়ান না, সুযোগ পেলে সহযোগিতা করেন। দেখুন একইভাবে শাকিব খানের পিছনেও মানুষ লেগে থাকে, বদনাম করে, তিরস্কার করে, তার চরিত্র নিয়ে কথা বলে, পরিবার নিয়ে কথা বলে, তার সিনেমাগুলোর অনবরত সমালোচনা করে। শবনম বুবলিরও একই অবস্থা, তার চরিত্র নিয়ে কথা বলে, সিনেমা নিয়ে সমালোচনা করে। সবসময় তার বিরুদ্ধে কেউ না কেউ কোনো না কোনোভাবে কোনো না কোনো ছুতা ধরে, এমনকি সাংবাদিক ধরে, মিডিয়ার লোক ধরে শবনম বুবলির পেছনে লেগে থাকে। এই দুইটি জিনিস দুজনের মধ্যেই সমান। এ কারণে আমি বলি স্বামীকা স্ত্রী দুজনের দেখতে সুন্দর, বুদ্ধিশুদ্ধি ভালো, আবার দুজনের মধ্যে মিল আছে। কোনো না কোনো কারণে হয়তো তারা দূরত্বে আছে, কিন্তু সেটা গুছে যাবে বলে আমরা দোয়া করি তারা গুছে যাক, তার দূরত্ব গুছিয়ে তারা একসাথে থাকুক, সুখী হোক, ভালো থাকুক, তাদের দুটি সন্তানও ভালো থাকুক। কিন্তু বিষয় হচ্ছে তারা এগুলো ট্যাকেল দিয়ে, এত সমালোচনা ট্যাকেল দিয়ে দুজনেই কিন্তু দুজনের ক্যারিয়ারের শীর্ষে অবস্থান করছেন। আমি বলছি না শবনম বুবলি একদম শাকিব খানের সমানে সমান, অনেক নিচে শবনম বুবলি, কিন্তু নায়িকাদের মধ্যে শবনম বুবলি কিন্তু টপে রয়েছেন। নায়কদের মধ্যে তো শাকিব খান অলরেডি দেশের সীমানা ফেরিয়ে এবং বর্তমানে দেশের বাহিরে। অনেকে শাকিব খানের অনেক বদনাম করে, এই ত্রুটি সেই ত্রুটি। অনেকে বলে সব দোষ কি শবনম বুবলির, শাকিব খানের কোনো দোষ নেই। অবশ্যই কিছু না কিছু দোষ তো আছে, থাকবে স্বাভাবিক, কিন্তু কার মেজর কার নন মেজর সেটি হইল বড় বিষয়। যদি ওরকম মেজর দোষ থাকতো শবনম বুবলির, তাহলে ডিভোর্স হয়ে যেত, এতে কোনো সন্দেহ নাই, দেখা সাক্ষাৎ হতো না তাদের। অপু বিশ্বাসের সাথে সেই ধরনের মেজর উল্লেখ করার মতো দূরত্ব হয়েছে বলেই অপু বিশ্বাসের সাথে শাকিব খানের সম্পর্ক ছিন্ন হয়েছে। শাকিব খান নিজেই ইন্ডিপেন্ডেন্ট টিভির একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে অপু বিশ্বাস বলেছে তিনি ভাত রান্না করার জন্য পৃথিবীতে আসেননি, তিনি নায়িকা হওয়ার জন্য জন্মগ্রহণ করেছেন, পৃথিবীতে নায়িকা হওয়ার জন্যই এসেছেন। তো এই কথাগুলোর মধ্যে হয়তো কমল পটেকারের বা কমল সরকারের প্রশংসা ধামাচাপা পড়ে যেতে পারে, কিন্তু তারা দুজনেই, কমল সরকার বা কমল পটেকার যতটুকু প্রশংসা করেছেন তার চাইতে বেশি প্রশংসা পাওয়ার যোগ্য বলেই আমি মনে করি। আবার অনেকে আমার এই কমেন্ট বক্সে লেখেন যে শাকিব খানের দোষ আছে, শাকিব খানের এই আছে সে আছে। কিছু দোষ তো থাকতেই পারে, শবনম বুবলিরও কিছু দোষ থাকতে পারে, এ কারণেই তো দূরত্বটা তৈরি হয়েছে। আবার এমনও হইতে পারে দুজনের মধ্যে কেউ ফাটল ধরিয়েছে, এমন কেউ ফাটল ধরিয়েছে যারা ভাবছে আমি যখন সংসার করতে পারিনি তাকেও সংসার করতে দিব না, শবনম বুবলির পিছনে লেগে গিয়েছে। একইভাবে শবনম বুবলির চরিত্র নিয়ে কথা বলছে, আগে শাকিব খানের চরিত্র নিয়ে কথা বলতো, এখন ভিন্ন কৌশল নিচ্ছে, শাকিব খানের প্রশংসা করছে, শবনম বুবলির বদনাম করছে। এভাবেই তারা কৌশলে এগাচ্ছে। আবার অনেকে বলে পরিমণি সবচাইতে সুন্দরী, অবশ্যই পরিমণি সবচাইতে সুন্দরী, কিন্তু পরিমণি হলেও অসচেতন, ব্যবহার ভালো না, এটা নিশ্চিত, অভদ্র। এটার সাথে কেউ কি চ্যালেঞ্জ করতে পারবে না। পরিমণি দেশের কৃষ্টি, কালচার, ভদ্রতা, সভ্যতার প্রতি তার কোনো খেয়াল নজর নেই, আর তার চেহারার মধ্যে কোনো মায়া নেই। পরিমণির চেহারায় আপনি তাকাবেন, সুন্দর সাপ, একটা মানে কি বলে র্যাটেল স্নেক অথবা ফানক সাপ, রাসেল ভাইপার, বিশেষ করে র্যাটেল স্নেক সাপ দেখতে খুব সুন্দর দেখা যায়, কিন্তু ভয়ও লাগে। পরিমণির সৌন্দর্যটা এরকম, ভয়ঙ্কর সুন্দরী, মায়াবী না। পরিমণি মায়াবী না, আপনি পরিমণির চেহারার দিকে তাকিয়ে দেখবেন। যাই হোক, পরিমণিও ভালো হয়ে যাক, শাকিব খান, শবনম বুবলি সুখী হোক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।